ধন্যবাদ। আরও একবার আপনাদের সকলকে, সকল গুরুজন গুণীজনদের আমার প্রণাম জানাই এবং মঞ্চে উপস্থিত যারা সহসাথী হয়ে এই বিগত 5 বছর আমাকে সহযোগিতা করেছেন, আঁকড়ে রেখেছেন, ভালোবেসেছেন, স্নেহ করেছেন, আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই। আজ আপনারা যেভাবে, যে স্নেহ আদর মমতায় আমাকে আঁকড়ে রেখেছেন, সত্যি সত্যি আমি নিজেকে বিধায়ক মনে করি না আপনাদের, না এই বিগত 5 বছরে মনে করেছি, আর না আগামীতেও যদি আপনারা আশীর্বাদ করেন তখনও মনে করব। কারণ আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা একদম ব্যক্তিগত, আত্মীয়ের মতো। আমি আপনাদের বিধায়ক হয়ে নয়, আপনাদেরই মতন একজন হয়ে এই বিগত 5 বছরে আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদেরই দেখানোর পথে আমি শুধুমাত্র নিত্যদিনে আমরা যা সুবিধা অসুবিধা সম্মুখীন হই তারই সমাধান করবার চেষ্টা করেছি। আর এই কাজে যারা আমার সর্বতোভাবে সহযোগিতা করেছেন তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাই করজোড়ে আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। রাজনৈতিক বক্তব্য দেওয়ার মানুষ আমি নই, কারণ আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে আমি শিখি। আপনারা আমার থেকে অনেক ভালো করে জানেন কিভাবে কি করতে হয়, কিভাবে কাজ করতে হয় বা কিভাবে দলের পাশে থাকতে হয়। আপনাদেরকে এই কথা বলার ধৃষ্টতা আমার নেই, বরঞ্চ এটা বলা ভালো যে আপনারা প্রতিনিয়ত যেভাবে সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে ঋণী। শুধু রাজারহাট, গোপালপুর এই অঞ্চলের মানুষজন ভালো থাকুক, আমার ঈশ্বরের কাছে আমার এইটুকুই প্রার্থনা। আর কোনো লড়াই, কোনো প্রতিদ্বন্দ্বিতা সত্যিই আমার কাছে জায়গা পায় না যখন আপনারা আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন। তখন মনে হয় না যে আমি কোটানকোট পলিটিশিয়ান নাকি আমি সঙ্গীত শিল্পী। আমি চিরকাল আপনাদের কাছে সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী হিসেবেই থাকতে চাই। শুধুমাত্র দায়িত্ব বলে যে বিশ্বাসটা আপনারা দিয়েছেন বা দেবেন সেটা মান রাখতে চাই। আপনারা সকলে খুব ভালো থাকুন। আমি সত্যি বলছি, পার্থদা একটু আগে অনেক বড় বড় কথা বলছিল, আমি সত্যিই বক্তব্য দিতে পারি না, আমি বক্তৃতাও নই। আর যেভাবে আমার এই বিগত সময়ের কাজগুলোকে আপনাদের সকলের নেতৃত্ব, আমি মনে করি যে রাজনৈতিকভাবে আমারও নেতৃত্ব এবং আমাদের সকলের পছন্দের মানুষ দেবরাজ যেভাবে কথাগুলো আপনাদের কাছে তুলে ধরেছে, আপনাদের এরপরে আর বোধহয় কারণ আমাদের তরফ থেকে কিছু বলার থাকতে পারে না। শুধু আপনাদের আরও একবার ভালোবাসা, বিশ্বাস, আশীর্বাদ এটাই চাইব, কেন যে ভালোবাসা আপনারা দিয়ে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ। আশীর্বাদ করবেন যাতে এভাবেই আপনাদের সাথে আমার সম্পর্কটা চিরস্থায়ী থাকে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা কর্মী সভা শেষ করব। কর্মী সভার পর আমরা এরপর ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা করব। আমাদের দলীয় নেতৃত্বরা, টাউনের সভাপতি সন্দীপ বাগুই এবং অমিত পোদ্দার পৌর প্রতিনিধি সহ দলীয় নেতৃত্বদেরকে জানিয়ে দেবেন যে কবে কোন ওয়ার্ডের কর্মী সভা হবে। আপনারা ইতিমধ্যেই বহু জায়গায় দেয়াল লেখনের কাজ শুরু করে দিয়েছেন, ফ্লেক্স ব্যানার লাগিয়ে দিয়েছেন। আপনাদের কাউকে কখনো বলতে হয় না। আমরা কি এই কর্মী সভার আগে একটা মিছিল হবে নাকি? হবে? রোববার দিন তাহলে একটা বড় মিছিল করি, মিছিল করে শুরু করি, ঠিক আছে? জোড়া মন্দির থেকে 3:30 রোববার মিছিল দিয়ে আমরা দলীয় প্রচার শুরু করব। কালকে সম্ভবত ঈদ হবে,
ঈদ শেষ করে রোববার দিন আমরা জোড়া মন্দির থেকে ওদিকে যাব 3:30-র সময়। রুটটা পরে আমরা জানিয়ে নেবো, কথা বলে নেবো। আমি এখানে বাকি যারা আছেন সম্বর্ধনা দেওয়ার জন্য এসে অদিতিকে সম্বর্ধিত করে নেবে।